সুপ্রিয় দর্শক মন্ডলী, ইউটিউবে দেখছেন রেকর্ড সংক্রান্ত সব মামলা বাতিল, কিন্তু সত্যিটা কি আসলেই তাই, নাকি একটা ভুলের কারণে আপনি নিজের কোটি টাকার জমি হারাতে বসেছেন? আইন যা বলে তা শুনলে আপনি চমকে উঠবেন। ভিউয়ার্স, মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের একটি আইনি ব্যাখ্যা সংক্ষেপে দিচ্ছি। রেকর্ড সংক্রান্ত মামলা ঢালাওভাবে সব বাতিল হয়ে যায়নি। দেওয়ানি আদালত বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এখনো রেকর্ড সংশোধনের মামলা করা যায়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বা নতুন কোনো সংশোধনীর ফলে এখন জাল দলিলের মাধ্যমে ভুয়া রেকর্ড করা হলে সরাসরি সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ডের কাছে আবেদনের সুযোগ তৈরি হয়েছে, কিংবা অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান এসেছে। কিন্তু আদালত থেকে রেকর্ড বাতিলের আইনি অধিকার পুরোপুরি শেষ হয়ে যায়নি। রেকর্ড বাতিলের মামলায় শুধু কাগজের লড়াই করলেই চলে না। আদালত বা এসি ল্যান্ডের কাছে সবচেয়ে বড় প্রমাণ হলো জমিতে প্রকৃত দখল কার আছে এবং হাল সনের দাখিলা খাজনার রসিদ কার নামে কাটা হচ্ছে। এই দুটি বিষয় যদি মজবুত থাকে তবে যে কোনো ভুয়া রেকর্ড বা খতিয়ান বাতিল করা অনেক সহজ হয়ে যায়। রেকর্ড যারাই হোক, জমির দখল এবং হাল সনের খাজনার রসিদ নিজের নামে আপ টু ডেট রাখুন। আইনি লড়াইয়ে আপনি জিতবেন। ভিউয়ার্স, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের প্রেক্ষাপটে জমি জমা সংক্রান্ত বিষয়ে নাগরিকদের সব থেকে বড় হ্যারাসমেন্টের একটি প্রধান ও অন্যতম সাবজেক্ট ম্যাটার হচ্ছে রেকর্ড বা জরিপ সংক্রান্ত মামলা মোকদ্দমা। কেননা ইতিমধ্যে বাংলাদেশে যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে, প্রত্যেকটা রেকর্ডেই কিন্তু কিছু না কিছু এরর থাকে তথা ভুলভ্রান্তি হয়ে থাকে। আর এই ভুলভ্রান্তি সমাধানের জন্যই একজন ভূমি মালিককে এই রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করতে হয়। আর এই রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করতে গিয়ে কন্টিনিউ করতে গিয়ে এমন অনেক ব্যক্তি আছে যারা তাদের জীবদ্দশায় দেখা গেল যে রেকর্ড সংক্রান্ত মামলা কিন্তু নিষ্পত্তি দেখে যেতে পারে না, বা ইতিপূর্বে এমন অনেক রেকর্ড আছে যে তারা দেখে যেতে পারেনি, জাজমেন্ট এন্ড ডিক্রি দেখে যেতে পারেনি। এমনও হয়েছে যে রেকর্ডের মামলা পরিচালনা করতে করতে বা এই মামলা চলতে চলতে ওই ব্যক্তি মারাই গিয়েছে, এমনকি তার ছেলেরাও মারা গিয়েছে, তথাপিও সেই রেকর্ডের মামলা এখনো চলমান রয়েছে। এটা বাংলাদেশের মানুষের কাছে সব থেকে বড় একটি ভোগান্তির নাম, দ্য নেম অফ এ গ্রেট সাফারিং। কেননা রেকর্ড করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে বেসিক্যালি দুটি উদ্দেশ্য নিয়ে। এক নাম্বার উদ্দেশ্য থাকে জমির মালিকদের বাই নেমে খতিয়ান প্রস্তুত করা, দ্যাট মিনস কে জমির মালিক এটা প্রমাণ করার জন্য সরকারের পক্ষ থেকে একটি কাগজ রেকর্ডের সময় ভূমির মালিকদের হাতে ধরিয়ে দেওয়া হয়, আর সেটাকে বেসিক্যালি খতিয়ান বলা হয় বা রেকর্ড বলা হয়। আর দ্বিতীয় উদ্দেশ্য থাকে ভূমির মালিকদের নামে নামে একটি দাগ নাম্বার সৃষ্টি করে সেই দাগ নাম্বারের আলোকে বা ম্যাপ প্রস্তুত করা। এখন এটা সরকার নিজের সুবিধার্থে এবং ভূমির মালিকদের সুবিধার্থে রেকর্ড কার্যক্রমটি পরিচালনা করে, বা সরকার রেকর্ড কার্যক্রম পরিচালনা করার সময় যদি সরকারি কর্মচারীরা যদি ভুল করে থাকে, সেক্ষেত্রে যে ভূমি মালিকের সাথে এ ধরনের ভুল হচ্ছে, সেই ল্যান্ড ওনার সেই রেকর্ড সংশোধনের জন্য পরবর্তীতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপরে রেকর্ড সংশোধন করতে হয়। এমনও হয় যে তার জমির যেটা মূল্য, অর্থাৎ তার জমির যে মার্কেট ভ্যালু থেকে রেকর্ড সংশোধন করতে গিয়ে তার বেশি পরিমাণে টাকা খরচ হয়ে যায়। এ ধরনের ইতিহাস বা এ ধরনের দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত ঘটছে, বা এরকম নজির কিন্তু বহু রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইন দিস কনটেক্সট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে এই মর্মে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে রেকর্ড সংক্রান্ত সকল মামলা একেবারেই বাতিল করে দেওয়া হবে। দ্যাট মিনস রেকর্ড সংক্রান্ত আর কোনো মোকদ্দমাই থাকবে না। অ্যাকচুয়ালি ইন দিস সিচুয়েশন বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত মামলা বলে কোনো মামলা আর কোনো কোর্টে চলমান থাকবে না। এত সুন্দর একটি উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং তার নির্দেশনায় এমন মহৎ একটি সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা তাকে সাধুবাদ জানাই। এছাড়া বন্ধুরা, আপনাদের হয়তো মনে পড়ে যে আমি ইতিপূর্বে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে প্রয়াত এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ গত 24শে সেপ্টেম্বর 2024 ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিজেদের মধ্যে চলমান মামলাসমূহ 7 দিনের মধ্যে তুলে নিতে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছিলেন। বিকজ তিনি বলেছিলেন বিদ্যমান মামলা সমূহের জন্য এবং জনবল সংকটে মাঠ পর্যায়ে ভূমি জরিপ কার্যক্রম
মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণ কাঙ্ক্ষিত সুফল হতে বঞ্চিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারই ধারাবাহিকতায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বর্তমান পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব তিনি এই বিষয়ে নিশ্চিত করেছেন যে এখন থেকে বাংলাদেশের রেকর্ড সংক্রান্ত কোনো মামলা থাকবে না, অর্থাৎ রেকর্ড সংক্রান্ত মামলা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। আর সেটা কিভাবে হবে আজকের ভিডিও জুড়ে আমি এ সম্পর্কে ডিটেইলে ডিসক্রাইব করব, আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে অলরেডি যতগুলো রেকর্ড হয়েছে তার মধ্যে ব্রিটিশ আমলে যে রেকর্ডটি হয়েছিল সেটাকে সিএস রেকর্ড বলা হয়। এটা ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সর্বপ্রথম রেকর্ড, যাকে ইংরেজিতে ক্যাডাস্ট্রাল সার্ভেও বলা হয়। এই সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড, এসএ রেকর্ড থেকে আরএস রেকর্ড, দেন হচ্ছে গিয়ে আপনার বিআরএস রেকর্ড, আবার কোথাও হয়তো বিএস রেকর্ড হয়েছে। প্রত্যেকটি জরিপেই কিন্তু কিছু না কিছু এরর হয়েছে। এই ব্যাপারে কেউ বলতে পারবে না যে এই জরিপটা আসলে সম্পূর্ণ একটি নিখুঁত এবং নির্ভুল ছিল, নির্ভেজাল ছিল। যেহেতু প্রত্যেকটি জরিপেই ছিল অ্যানালগ জরিপ, তখনকার সময় চেইন দিয়ে, ফিতা দিয়ে, রশি দিয়ে মেপে মেপে জমির মাপ ঝোঁক করা হতো এবং এই অ্যানালগ পদ্ধতির জরিপ কার্যক্রম পরিচালিত হওয়ার কারণে এই জরিপগুলোতে ব্যাপক আকারে ভুল ত্রুটি লক্ষ্য করা যায় এবং সব থেকে বেশি ভুল হয়েছে আরএস রেকর্ডে। আরএস রেকর্ড, বিআরএস রেকর্ডে যে ভুলগুলো এসেছে, এই ভুলগুলো যদি আমরা পর্যালোচনা বা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, অজ্ঞতা বা অসতর্কতা বশতই হোক না কেন, সব থেকে বড় যে ভুলগুলো হয়েছে যখন রেকর্ড সম্পন্ন হয়েছে ওই সময় যখন আমরা রেকর্ড খতিয়ান ভূমি মালিকদের প্রদান করা হয়েছিল, তখন অনেক ক্ষেত্রেই অনেকের নামের বানান ভুল হয়েছে, অনেকের ক্ষেত্রে অংশের ভুল হয়েছে, অনেকের ক্ষেত্রে দাগ নাম্বারের ভিতরে তার যে পরিমাণ জমি উল্লেখ করার কথা ছিল সেই পরিমাণ জমি উল্লেখ করা হয়নি। দ্যাট মিনস 20% হওয়ার কথা ছিল, সেখানে সে ফর লাইক 18% হয়ে গেছে। এটা তো গেল রেকর্ডে ভুল, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি আবার ম্যাপেও ভুল হয়েছে। দ্যাট মিনস আপনার খতিয়ানের সাথে ম্যাপের কোনো মিল পাওয়া যায় না। আপনার খতিয়ানের একরকম তথ্য দেওয়া, আবার ম্যাপে আরেক রকম তথ্য দেওয়া। আপনার খতিয়ানে আছে 25% জমি, ম্যাপে হয়ে গিয়েছে সে ফর 23 শতক বা 22 শতক জমি। এই যে ভুলগুলো, এই যে এরর বা এই যে মিসলিডিং, এই ভুল ত্রুটিগুলো খুব বড় আকারে ভুল ভ্রান্তি হিসাবে কিন্তু সামনে চলে এসেছে বা ধরা দিয়েছে। এমন ভুলগুলো সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ড চলাকালীন একটা সমাধানের উপায় থাকে, সেটা সম্পর্কে কিন্তু বাংলাদেশের অধিকাংশ নাগরিক বা অধিকাংশ মানুষই পূর্বে সচেতন ছিল না। এখন যে সচেতন আছে তা কিন্তু নয়, অর্থাৎ অধিকাংশ মানুষই পূর্বে সচেতন ছিল না, এখনো যে সচেতন নয়, অর্থাৎ 30 ধারা বা 31 ধারা মোতাবেক কিন্তু আপনি রেকর্ড চলাকালীন আপনার রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারেন। নট অনলি দ্যাট, বাট অলসো যদি আপনি রেকর্ড চলাকালীন বুঝতে না পারেন যে আপনার রেকর্ড ভুল হয়েছে, তাহলে পরবর্তীতে যখন আপনি প্রিন্টেড পর্চা বা গেজেটেড পর্চা আপনি হাতে পাবেন বা আপনি যখন খতিয়ান হাতে পাবেন, তখন কিন্তু আপনার 1 বছর সময় দেয়া থাকে। এন্ড দেন ডিউরিং দিস পিরিয়ড ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হয়। সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি উপস্থিত হয় আপনার রেকর্ডের ভুল আপনি কিন্তু সংশোধন করে নিতে পারেন। এটাও যদি আপনি না করে থাকেন, পরবর্তীতে আদালতে মামলা করে আপনাকে সংশোধনের পথ খুঁজতে হবে। এই যে প্রসেস গুলো, এই যে প্রসিডিউর গুলো যখন আপনার এলাকা থেকে শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হয়। আর আপনার কোর্টের দ্বারস্থ হওয়া মানেই কিন্তু আপনার আনলিমিটেড টাইম, আপনাকে অপেক্ষা করতে হয়। আপনার এমনও হয় যে বাংলাদেশের কোর্টে আপনি উপস্থিত হয়েছেন, সেখানে উপস্থিত হওয়ার ফলে আপনি যখন রেকর্ড সংশোধনের মামলা পরিচালনা করছেন, তখন কিন্তু আপনার পক্ষে মামলা পরিচালনা করা হয়তো শেষ পর্যন্ত আর কন্টেইন করা সম্ভব হয় না, যেটা আর্থিক দৈন্যতার কারণেই হোক আর যে কোনো একটা সমস্যার কারণেই হোক, যে কোনো একটা প্রবলেমের কারণেই হোক, আপনি কিন্তু পরবর্তীতে হাল ছেড়ে দেন। যদিও আপনি কিন্তু সঠিক ছিলেন এবং 100% আপনি সঠিক ছিলেন, এমনকি আপনার সম্পূর্ণ তথ্য সঠিক ছিল, আপনার পক্ষে জাজমেন্ট এন্ড ডিগ্রি আসতো, বাট আপনি সেই ডিগ্রিটা শেষ পর্যন্ত আর নিয়ে যেতে পারেননি বা গেইন করতে পারেননি, যার কারণে জমির প্রকৃত মালিক হওয়ার পরেও
আপনাকে কিন্তু এই ভুল নিয়েই বসবাস করতে হয়। এই ধরনের ভুলগুলো যেন না হয় তার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল রেকর্ড সংক্রান্ত মামলা বাংলাদেশ থেকে একেবারেই বিচ্ছিন্ন করে দিতে হলে কোনো অ্যানালগ পদ্ধতির জরিপ নয়, শুধু ডিজিটাল পদ্ধতির জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। এবং এক্ষেত্রে এই ডিজিটাল রেকর্ড পরবর্তী সময় দ্যাট মিনস বিডিএস সার্ভে যেটা পরিচালনা করা হয়েছে, এই বিডিএস সার্ভের পরে কোনো ভূমি মালিককে নতুন ভাবে তার রেকর্ড সংক্রান্ত যে মামলা এটা পরিচালনা করার প্রয়োজনই হবে না। কেননা রেকর্ড চলাকালীন যতক্ষণ পর্যন্ত জমির প্রকৃত মালিক সঠিকভাবে তার তথ্য উপস্থাপন করার মধ্য দিয়ে জমির মালিকানা প্রমাণ করতে না পারবে, ততক্ষণ কোনো ব্যক্তিকে কিন্তু জমির মালিকানা প্রদান করা হচ্ছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক্ষেত্রে জমির মালিক প্রকৃত এবং সঠিক, তার দেওয়া তথ্য সম্পূর্ণ সঠিক, এটা যাচাই বাছাই করার মাধ্যমে তারপরে কেবল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দ্যাট মিনস বিডিএস রেকর্ডে সরকার বদ্ধপরিকর যে রেকর্ডের যে মামলা, সেই মামলা একেবারে জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসা। অর্থাৎ রেকর্ড সংক্রান্ত মামলা কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে একটা বিব্রতকর বিষয় যে সরকারের পক্ষ থেকে একটি রেকর্ড পরিচালনা করা হয়েছে, আবার সেই রেকর্ডের পরে যদি মামলা করে আবার রেকর্ড সংশোধন করতে হয়, তাহলে রেকর্ড চলার সময় রেকর্ড কারিগণ বা জরিপকারকগণ কি করেছে, বা যখন কোনো অঞ্চলে রেকর্ড পরিচালনা হয়েছে তখন সেই ভূমির মালিকগণই বা কি করেছে, কেন তারা সঠিকভাবে বুঝে নিতে পারেনি, কেন তাদের ভিতরে তথা ভূমি মালিক এবং এই যে রেকর্ড কারকগণ তাদের ভিতরে কেন একটা কমিউনিকেশন গ্যাপ কাজ করবে, এটা বোধগম্য নয়। এর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হয়েছে যে এখন থেকে রেকর্ড যে অঞ্চলে পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই পরিচালিত হবে এবং এখানে স্যাটেলাইটের হেল্প নেওয়া হবে, ড্রোন আর্টিকা পদ্ধতি ইউজ করা হবে, টোটাল স্টেশন ব্যবহার করা হবে জিও রেফারেন্সিং করে, এবং যত সব ডিজিটাল ডিভাইস গুলো আছে সকল ডিজিটাল ডিভাইস গুলো সেখানে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে এই জরিপটি ডিজিটালি পরিচালনা করা হবে। এবং জমির মালিকের নামে যখন জমি রেকর্ডভুক্ত করা হবে তখন অবশ্যই তথ্য যাচাই বাছাই করে সঠিকভাবে সঠিক ব্যক্তির নামে কেবল রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করা হবে। এবং যখন যার নামে রেকর্ডের নাম উঠবে তখন সে ব্যক্তি সরাসরি উপস্থিত থেকেই তিনি দেখে নিতে পারবে, এবং কোনো ধরনের ভুল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রেকর্ড কারক হিসেবে যারা সেখানে থাকবে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে, এমনকি চাকরিচ্যুত পর্যন্ত করা হতে পারে, অনেক সময় আদালতে ও সমন জারি করা হতে পারে। এমনকি পরবর্তীতে রেকর্ড কারকে করে দেওয়ার জন্য যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে তিনি নিজেই উপস্থিত হয়ে আবার তার রেকর্ড তাকে সংশোধন করে দেওয়া লাগবে। যে সরকারের পক্ষ থেকে যেহেতু এমন জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশ সরকার এটা নিশ্চিত করেছে যে এখন থেকে রেকর্ড কারেকশনের যে বিষয়টি সেই বিষয়ে আর থাকবে না, রেকর্ড সংক্রান্ত কোনো মামলা থাকবে না। কারণ কি করে থাকবে, যদি বিডিএস জরিপ হয়ে যায় ডিজিটালি তাহলে তো এই প্রবলেম গুলো আর থাকবেই না। দ্যাটস ওয়াই আর এই রেকর্ড সংক্রান্ত মামলার প্রয়োজন হবে না। রেকর্ড সংক্রান্ত মামলা একবারে জিরো লেভেলে নিয়ে আসা হবে। তবে ইতিমধ্যে যাদের রেকর্ডে ভুল হয়েছে তাদের তাহলে কি হবে, তাদের বিষয়টি এরকম। দ্যাট মিনস ইতিমধ্যে যেহেতু ভুলটি হয়ে গিয়েছে তাই ওই ভুল সংশোধনের জন্য সরকারের পক্ষ থেকে বেশ গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে এবং গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে এখন যে অঞ্চলে রেকর্ড ভুল সংশোধনের যে মামলা চলমান সে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার প্রত্যেকটি কোর্টে নির্দেশ দিয়েছে এবং এই সংক্রান্ত আদালত বা ট্রাইব্যুনালের মাননীয় জজ সাহেবদের নির্দেশ দিয়েছে যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো দ্রুত গুরুত্বের সাথে নিয়ে দ্রুত আমলে নিয়ে সেই মামলাগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করে দিতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের আলোচনা থেকে আশা করি বুঝতে পারলেন যে কেন এই রেকর্ড সংশোধনের মামলা আর চলবে না, রেকর্ড সংশোধনের মামলা বন্ধ করে দেওয়া হবে এবং কি কারণে, কেন, কিভাবে এই রেকর্ড সংশোধনের মামলা থাকবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন।